যে ফ্রেজগুলো, তো এর আগে আমি দেখালাম যে নাউন ফ্রেজ কাকে বলে, অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে। এখন আমি দেখাবো যে ভার্ব ফ্রেজ কাকে বলে। ভার্ব ফ্রেজ কাকে বলে সেটা আমি দেখাবো যে ভার্ব ফ্রেজ কাকে বলে। যে ভার্ব ফ্রেজ কাকে বলে ওইটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, কারণ আমরা যেহেতু সেন্টেন্স আমাদেরকে অ্যানালাইজ করতে হচ্ছে বা সেন্টেন্সকে অনেক নিখুঁতভাবে জানতে হচ্ছে, যখন আমরা কোনো কিছু লিখবো, কোনো কিছু উত্তর করব, তখন তো অবশ্যই আমাদেরকে জানতে হবে কি কি থাকতেছে। তাহলে এখানে বলতে হচ্ছে ভার্ব ফ্রেজ হলো যে ফ্রেজ যে ফ্রেজ যে ফ্রেজ সেন্টেন্সে সেন্টেন্সে সেন্টেন্স সেন্টেন্স এ ভার্ব ভার্ব এর কাজ করে, ভার্ব এর কাজ করে। তাহলে এটা হলো কাজ করে, তাকে তাকে ভার্ব ফ্রেজ বলে, ভার্ব ফ্রেজ বলে, সেটা হচ্ছে ভার্ব ফ্রেজ। আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে কি হলো, ভার্ব ফ্রেজটা কি হলো, যে ফ্রেজ সেন্টেন্সে ভার্বের কাজ করবে, ঠিক আছে, ভার্বের কাজ করবে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে কি, ভার্ব ফ্রেজটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে এটা হলো একটা ফ্রেজ। তবে এখানে এইভাবে বুঝতে হবে, যেমন হি 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 রাইটস এ লেটার, এখানে হলো ভার্ব, ঠিক আছে, এখানে কি রয়েছে, ভার্ব রয়েছে। কিন্তু এখানে যদি আমরা দেখি যে হি ক্যান রাইট এ লেটার, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি হলো, দেখেন এইখানে বলছে ক্যান রাইট, আবার এখানে বলছে শুধু রাইট, তাহলে এইখানে যেটা রয়েছে সেটা হলো ভার্ব ফ্রেজ। এটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে, এটা হলো ভার্ব ফ্রেজ, এটা হলো ভার্ব ফ্রেজ। তারপরে এখানে দেয়ার আর লট অনেকগুলো আছে ভার্ব ফ্রেজ, কারণ বিভিন্ন টেন্সে এই ভার্ব ফ্রেজ গুলো আমরা বিভিন্নভাবে দেখতে চাই। তাহলে আমি এই ভার্ব ফ্রেজের সম্বন্ধে আর বেশি কিছু বলতে চাই না, কারণ হলো এখানে ভার্ব ফ্রেজ টেন্স অনুযায়ী এটা বিভিন্ন আকারে হচ্ছে। কারণ আমরা এখানে দেখবো, আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি যদি চলে যাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা যদি আমি কন্টিনিউয়াসের কথা যদি বলি, তাহলে এখানে দেখা যাবে যে হি ইজ রাইটিং এ লেটার। তাহলে এখানে কি প্রবলেম হলো, এখানে হলো এই যে ইজ রাইটিং, এটা হলো কিন্তু ভার্ব ফ্রেজ। আবার যদি আমি পারফেক্টে চলে যাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে সেখানে দেখতে পাবো হি হ্যাজ রিটেন এ লেটার। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে একটা ফ্রেজ রয়েছে এখানে, এটা হলো ভার্ব ফ্রেজ, অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। তো টেন্স ওয়াইজ এখানে অনেকগুলো ফ্রেজ আমরা দেখতে পাবো বিভিন্ন টেন্সে। এখানে আমি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাই, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে হি হ্যাজ বিন রাইটিং, সেখানে আমরা দেখতে পাচ্ছি রাইটিং এ লেটার, এটা আমরা দেখতে পাই। তাহলে এই যে এগুলাকে কি বলছে, এগুলো হলো ভার্ব ফ্রেজ, ঠিক আছে। একটা ফ্রেজ মানে কি, শব্দগুচ্ছ হতে হবে, কয়েকটি পদ সমষ্টি হতে হবে, তাহলে এগুলো হলো ভার্ব ফ্রেজ। সো এরকম টেন্স ওয়াইজ দেয়ার আর সো মেনি, বিভিন্ন টেন্সে এগুলো আছে। তো এই বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, ওই জন্য এগুলো সবগুলো হলো একটা ফ্রেজ, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেন্টেন্সে বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে, সেগুলো আমাদের জানা দরকার। এগুলো বিভিন্ন টেন্স ওয়াইজ আমরা অনেক সহজে বুঝতে পারি। জাস্ট মনে রাখতে হবে ভার্ব ফ্রেজ মানে যে ফ্রেজ সেন্টেন্সে ভার্ব হিসেবে কাজ করে, বা বিভিন্নভাবে আমরা দেখতে পাবো। এখানে সাপোজ আমরা অনেক সময় পুট অন, ওকে, গিভ আপ, এগুলো হলো এক একটা কিন্তু ভার্ব ফ্রেজ। যেমন এটা এখানে হি রাইটস এ লেটার, এখানে যদি আমি দেখাই যে ইউ মাস্ট আই গেভ আপ, এরকম গেভ আপ, এটা হলো একটা ফ্রেজ, এরকম থাকতে পারে, ঠিক আছে। তো বিভিন্ন আকারে এরকম ভার্বের ফ্রেজগুলো রয়েছে, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, বা একটু যদি আমরা দেখে নিই তাহলে অনেক সহজে কিন্তু বুঝতে পারবো।